চীনে জোকের চাষ প্রকৃতপক্ষে একটি আকর্ষণীয় এবং সমৃদ্ধ শিল্প, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। বিভিন্ন থেরাপিউটিক উদ্দেশ্যে ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিনে TCM জোক ব্যবহার করা হয়েছে এবং তাদের কথিত ঔষধি সুবিধার কারণে তাদের চাহিদা বেশি রয়েছে। ঔষধি উদ্দেশ্য জোকের ব্যবহার চীনে হাজার হাজার বছর আগের। ঐতিহ্যবাহী চীনা ঔষধের অনুশীলনকারীরা দীর্ঘকাল ধরে জোকের থেরাপিউটিক বৈশিষ্ট্যগুলিতে বিশ্বাস করে। তার মধ্যে রয়েছে রক্ত সঞ্চালন উন্নত করা, ব্যথা উপশম করা এবং বিভিন্ন অসুখ যেমন বাত, থ্রোমোসিস এবং ত্বকের রোগের চিকিৎসা করা। সাম্প্রতিক বছরগুলিতে চীন দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জোক চাষের জন্য উন্নত কৌশল তৈরি করেছে। চীনা জোকের খামারগুলি সাধারণত হিরুডো নিপ্পোনিকা এবং হিরুডো মেডিসিনের মতো ঔষধি জোকের প্রজাপতির বংশ বৃদ্ধি করে, যা তাদের ঔষধি গুণের জন্য পরিচিত। জোকের খামারগুলি প্রায় কৃত্রিম আবাস তৈরি করে, যা জোকের পছন্দের প্রাকৃতিক পরিবেশের অনুকরণ করে। জোকের বৃদ্ধি এবং প্রজননের জন্য সর্বোত্তম অবস্থা নিশ্চিত করার জন্য এই বাসস্থানগুলির যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়। জোক হলো মাংসপেশী প্রাণী যারা প্রাথমিকভাবে অন্যান্য প্রাণীর রক্ত খায়। কৃষিকাজে তাদের সাধারণত শূকর বা গরুর মতো গবাদি পশু থেকে প্রাপ্ত রক্ত দিয়ে খাওয়ানো হয়। জোক যাতে পর্যাপ্ত পুষ্টি পায় তা নিশ্চিত করার জন্য বিশেষ খাওয়ানোর কৌশল ব্যবহার করা হয়। জোকের স্বাস্থ্য উৎপাদনশীলতার জন্য উচ্চ পানির গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোকের আবাসস্থল পরিষ্কার এবং তাদের বৃদ্ধির উপযোগী থাকে তা নিশ্চিত করার জন্য খামারগুলি পর্যাপন ব্যবস্থা এবং নিয়মিত জলের গুণগত মান পরীক্ষা নিযুক্ত করা। জোকের সরবরাহ বজায় রাখার জন্য অনেক খামার প্রজননকে উৎসাহিত করার জন্য প্রজনন কর্মসূচি ব্যবস্থা করেছেন। এর মধ্যে মিলনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা এবং জোকের ডিম এবং কিশোরদের প্রয়োজনীয় যত্ন প্রদান করা জরুরি।
একবার পরিপক্ব হয়ে গেলে চাপ কমাতে এবং তাদের গুণগত মান নিশ্চিত করতে বিশেষ কৌশল ব্যবহার করে যোগ কাটা হয়। তারপরে এগুলি শুকানোর বা অন্যান্য সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে ঐতিহ্যগত ঔষধে ব্যবহারের জন্য প্রক্রিয়া করা হয়। যোগ চাষ চীনের গ্রামীণ এলাকার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কর্মসংস্থানের সুযোগ প্রদান করে এবং স্থায়ী সম্প্রদায়ের জন্য আয় তৈরি করে। বিশ্বের বিভিন্ন দেশে ঔষধি যোগের রপ্তানি ও চীনের অর্থনীতিতে অবদান রাখে, কারণ বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী চীনা ঔষধের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। চীনে যোগ চাষে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেলেও এটি তাদের চ্যালেঞ্জ ছাড়া নয়। পরিবেশগত উদ্বেগ, রোগ ব্যবস্থাপনা এবং বন্যযোগের জনসংখ্যার দায়িত্ব এই বিষয়গুলির মধ্যে রয়েছে, যেগুলি কৃষক এবং গবেষকরা সক্রিয়ভাবে সম্বোধন করেছে। যাই হোক, চলমান গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সাথে চীনে যোগ চাষের ভবিষ্যৎ আশাব্যঞ্জক দেখাচ্ছে। সামনের বছরগুলিতে আরও বৃদ্ধি এবং বিকাশের সম্ভাবনা রয়েছে।